যে যুগের মানুষ মিয়া বাবার পিছনে দৌড়ায়, যে দেশের মানুষ নামাজ পড়ে না এরকম ভন্ডের পিছনে দৌড়ায়, গাঞ্জা খায় এমন ভন্ডের পিছনে দৌড়ায়, পর্দা করে না এমন ভন্ডের পিছনে দৌড়ায়, দাজ্জাল যখন ম্যাজিক দেখাবে, কেমন ম্যাজিক দেখাবে যাবেন, মনে করেন এক এলাকায় আসছে, এই এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি নেই, ভালো করে বুঝেন, অনেক দিন ধরে বৃষ্টি নেই। এই স্বাভাবিক বৃষ্টি বন্ধ না, গাছে পাতা থাকবে না, পাতা পড়ে যাবে, নদী শুকিয়ে যাবে, টিউবওয়েলে পানি থাকবে না, মোটরে পানি থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, গরুর স্তনে দুধ থাকবে না, ছাগলের স্তনে দুধ থাকবে না, গলে হাড্ডি হয়ে যাবে, ঘাস পুড়ে মরুভূমি হয়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, মহিলারা শীর্ণকার হয়ে যাবে, বাচ্চারা শুকিয়ে যাবে। মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, ওই এলাকায় দাজ্জাল আসবে। আচ্ছা কি বলবে জানেন? আমার নেতা মানো, আমার আদর্শ মানো। বলবেন আদর্শ মানলে কি হবে? বলে তোমাদেরকে বৃষ্টি দিব। দাজ্জালের আদর্শ মানবে, হাদিসে আসছে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে, এই আসমান, এই এলাকার মানুষ আমাকে নেতা বানিয়ে ফেলেছে, এই এলাকার মানুষ আমার নেতৃত্ব স্বীকার করে ফেলেছে। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির। দাজ্জাল বলবে আসমান বৃষ্টি হোক, দাজ্জাল বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে হে জমিন ফসলে ভরে যাও, দাজ্জাল বলার সাথে সাথে জমিন ফসলে ভরে যাবে। মানুষ বলবে কিসের চর্মু নাই, কিসের খাজা, কিসের অমুক, কিসের তমুক, আরে সবচেয়ে বড় নেতা তো পেয়ে গেছে। মানুষ দাজ্জালের পিছনে বারবার ছুটতে থাকবে, বারবার ছুটতে থাকবে, বারবার ছুটতে থাকবে। কোন ফতোয়া দিয়ে কেউ আটকাতে পারবে না, কোন কোরআন সুন্নাহর ওয়াজ করে কেউ আটকাতে পারবে না। সারা দুনিয়ায় দাজ্জাল যেদিকে যাবে, মানুষ পঙ্গপালের মতো দাজ্জালের পিছনে ছুটাবে। দাজ্জাল মানুষের ঈমান নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি কুলে যেভাবে খেলা করেন, ফুটবল নিয়ে আপনি যেভাবে খেলা করেন, দাজ্জাল মানুষের ঈমান নিয়ে ওইভাবে খেলা করবে। প্রশ্ন হলো দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এদের একজন ধর্মীয় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেন, ইনজিল পড়তেন, তিনি আসমানি কিতাব সম্পর্কে জানতেন। তো স্বাভাবিকভাবে তাওরাতে আমার নবীর বিবরণ দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণাবলী বর্ণনা করা হয়েছে। তিনি যখন শুনতে পারলেন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক ব্যক্তি এসেছেন, তিনি নিজেকে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী বলে দাবি করছেন, তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তার পূর্ববর্তী আসমানি কিতাব তিনি পড়েছেন, তিনি তাকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা করে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা আন সালাসিন ফাইন আজাবতা ফাইন্নাকা নাবিয়্যুন হক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে নবী দাবি করছেন তাই না? শুনেন, ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি এই তিন প্রশ্নের জবাব দেন, ফাইন্নাকা নাবিয়্যুন হাক্কুন, তাহলে আপনি সত্য নবী। কেন? কারণ আমি যে তিন প্রশ্ন করব, এই তিন প্রশ্ন যার কাছে ওহীর ইলম নাই, যার কাছে আল্লাহর ইলম নাই, যিনি নবী না, তিনি ছাড়া আর কেউ এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না। এক নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআহ, আমাকে বলুন কিয়ামতের প্রথম আলামত কি? খুব ভালো করে বুঝবেন। দুই নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে প্রথম কি খাওয়াবেন বলেন। তিন নম্বর প্রশ্ন, কিছু বাচ্চা দেখবেন এর চেহারা হুবহু বাপের সাথে মিলে, মনে হয় বাপের ফটোকপি। আবার কিছু বাচ্চা দেখবেন চেহারা দেখলে মনে হয় তার মায়ের ফটোকপি। বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন প্রশ্ন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবতু আনিফা, আগামীকাল জবাব দেব। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের অপেক্ষা করলেন, জিবরিল রাতে ওহী নিয়ে আসবেন, জানবেন, জানাবেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা গেলেন। মনোযোগ, এক নম্বর প্রশ্ন ছিল আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআহ, কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু আসওয়াতিস সাআ খুরুজুন নার। কিয়ামতের প্রথম আলামত আগুন বের হবে, আগুন লেগে যাবে। এটা আমাদের বাংলাদেশের আগুন না। আমাদের বাংলাদেশে বিভিন্ন বিল্ডিং এ আগুন লাগে, বিভিন্ন মার্কেটে আগুন লাগে, বিভিন্ন বস্তিতে আগুন লাগে। এগুলো হলো আমাদের দেশের যারা চোর, আগুন লাগিয়ে তারা চুরির থেকে ডাকাত হইতে চায়। তারা আমাদের দেশের অর্থনীতি কি পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে আরো গরিব বানায়। আমাদের দেশে দেখবেন যারা 2000 কোটি টাকার মালিক এরা 5000 কোটি টাকার মালিক হয়, যারা 5000 কোটি টাকার মালিক এরা 10,000 কোটি টাকার মালিক হয়, যারা 10,000 কোটি টাকার মালিক এরা বিলিয়ন ডলারের মালিক হয়। আর যে আজকে চাল কিনতে পারে না সে কালকে আরো দরিদ্র হয়, তারপরের দিন আরো দরিদ্র হয়, তারপরের দিন আরো দরিদ্র হয়। বোঝা গেল এই পুঁজিবাদী অর্থনীতি যারা প্রতিষ্ঠা করেছে তারা মানুষের কল্যাণের জন্য পুঁজিবাদী অর্থনীতি প্রতিষ্ঠা করে নাই, বরং তাদের পেট পালার জন্য এই পুঁজিবাদী অর্থনীতি তারা প্রতিষ্ঠা করেছে। এখানে দেখবেন আমাদের দেশের চুরির বাচ্চাদের কত টাকা লাগে? এক চুর 57,000 কোটি টাকা চুরি করছে সালমান এফ রহমান। এক চুরে 57,000 কোটি টাকা। প্রশ্ন হলো ভাই, একজন মানুষের জীবন চলতে কত টাকা লাগে? আমাদের বাংলাদেশের 90% মানুষ এমন, এদেরকে আপনি 3 লাখ টাকা দিবেন, 3 লাখ টাকা দিয়ে বলবেন সরকার থেকে আপনি 1 বছর চলেন, আপনাকে 3 লাখ টাকা দিলাম। দেখবেন সে 1 বছর খাবে, চিকিৎসা করবে, বাচ্চাদেরকে পড়াবে, বছর শেষে কিছু টাকাও বাকি থাকবে, মানে অবশিষ্ট থাকবে। আমাদের দেশের মানুষ কত ভালো, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কারণ আমরা শাসক যাদেরকে বানাই এরা চুর, ডাকাত, ইত্যাদি দেশের টাকা বিদেশে পাচার করে। আমাদের দেশে আগুন না। আপনি দেখবেন আমেরিকার ক্যালিফোর্নিয়া জ্বলে গিয়েছিল। আপনি দেখবেন কখনো কখনো সুইডেনে আগুন বের হয়, আপনি দেখবেন অস্ট্রেলিয়ায় আগুন বের হয়। পুরো এলাকার পর এলাকার পর এলাকা, এলাকার পর এলাকা। আমেরিকার লস অ্যাঞ্জেলেস গত কয়েক মাস আগে দেখেছেন পৃথিবীর সব বড় ধনী যারা, শীর্ষ ধনী যারা, তারা বাড়ি বানায় কোথায়? তারা জায়গা কিনে কোথায়? আমাদের বাংলাদেশের ধনীরা জায়গা কিনে গুলশানে, আমাদের বাংলাদেশের ধনীরা ফ্ল্যাট কিনে বসুন্ধরায়, বনানীতে, আফতাবনগরে, ধানমন্ডিতে। আর পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যারা, পৃথিবীর বড় বড় সেলিব্রিটি, আপনার ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, এরকম বড় বড় সেলিব্রিটি যারা, এবং বিপুল বড় বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারা, এরা জায়গা কিনে কোথায়? লস অ্যাঞ্জেলেসে। আপনারা কিছুদিন আগে দেখেছেন পাহাড় থেকে আগুন নামছে, বাস পুরো লস অ্যাঞ্জেলেসের অনেক পোড়াই দিছে। এই কিয়ামতের 1 নম্বর আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুরুজুন নার। কিয়ামতের 1 নম্বর আলামত আগুন বের হবে। আগুন বের হচ্ছে নি? আগুন বের হচ্ছে। 2 নম্বর প্রশ্ন কি ছিল? আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তো আল্লাহ তাআলা বেহেশতে প্রথম কি খাওয়াবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত। আল্লাহ তাআলা প্রথম জান্নাতে খাওয়াবেন মাছের কলিজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে খাওয়ার তৌফিক দান করুন। আরে ভাই কিপটামি না করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর প্রশ্নটার উত্তর দিলাম না, কারণ এখানে বাচ্চারাও আছে, মা ভাইও আছে, বাপও আছে, বোনও আছে। এটা সব প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, বিয়ে শাদী করলে এগুলো এমনি বুঝবেন, না বুঝলেও সমস্যা নেই। আরে না, এটা বলা যাবে না, এই জন্য তো কইতেছি থাক। শুনেন তো, এই 3, আচ্ছা বলেন, সমস্যা নাই, আপনি বলবেন ইনশাআল্লাহ, জোরে বলবেন। শুনেন, এই 3 প্রশ্নের উত্তর দেওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মানে নিশ্চিত হয়ে গেলেন যে এই লোক সাধারণ কোনো লোক না, এই লোক সত্য। সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তিনি তো ইহুদিদের নেতা ছিলেন। ইনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমার গোত্রের কাছে গিয়ে আমি বলি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে আমার গোত্রের লোকেরা আমাকে বিশ্বাস করবে না। আমার গোত্রের লোকেরা মনে করো আপনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ফু দিয়েছেন, জাদু করেছেন। এক সিস্টেম করে এদেরকে এখানে ডাকি, তাদেরকে ডাকার পর আমি তাদের সামনে কালেমা পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন মদিনার 3 দিকে তখন ইহুদিদের ছিল, বসতি ছিল, বনু নাজির, বনু কায়নুকা, বনু কুরাইজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কাইফা আব্দুল্লাহ ফিকুম? আচ্ছা তোমাদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? আমাদের ভিতরে ইহুদিদের খাসলত আছে এখন। আমার নেতা চুরি করে, ডাকাতি করে, খুন করে, গুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, তারপর আমরা বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলি কি বলি না? অথচ আমি জানি যে এর চেয়ে খারাপ, এর চেয়ে বাস্টার্ড,
এর চেয়ে দুর্নীতিবাজ, এর চেয়ে খুনি, এর চেয়ে চাঁদাবাজ, এর চেয়ে টেন্ডারবাজ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেন কাইফা আব্দুল্লাহ ফিকুম, বলো আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? ইহুদিরা জবাব দিচ্ছে খাইরুনা ওয়া ইবনু খাইরিনা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা। আরে তিনিও ভালো মানুষ, তার বাপও ভালো মানুষ, তিনিও নেতা, সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনিও নেতা, তার বাপও নেতা, নেতার ছেলে নেতা, ভালো মানুষের ছেলে ভালো মানুষ। আল্লাহ নবী বলেছে ইন আসলামা আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে ব্যাপারটা কেমন হবে? তারা বলে মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই, আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে মুসলমান হতে পারে না। তারা যখন খালি এই কথা বলছে যে আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে মুসলমান হতে পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে বের হয়ে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তারা একটু আগে বলেছে খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, তিনিও ভালো, তার বাপও ভালো, তিনিও নেতা, তার বাপও নেতা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, এই ইহুদিরা পল্টিবাজ এখন বলে শাররুনা ওয়া ইবনু শাররিনা, সেও খারাপ, তার বাপও খারাপ, তার চোদ্দ গোষ্ঠী খারাপ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। মূল পয়েন্ট, মনোযোগ। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য সপ্তাহের এক একটা দিনকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য সপ্তাহের এক একটা দিন সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা এই উম্মার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন বানিয়েছেন কোন বারকে? জুমাবার। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি আস-সা'কা ওয়া ফী ইয়াউমিল কিয়ামা, যে তোমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। কেন? আল্লাহ তাআলা এই দিন এই করেছেন, এই করেছেন, এই করেছেন, পাঁচটা কারণে এই উম্মার জন্য শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। তো শুক্রবারকে আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন ফজিলতপূর্ণ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লাসাআ লা ইউওয়াফিকুহা আবদুন ইয়াসআলুল্লাহ ইল্লা আতাহু ইয়া। শুক্রবারকে আল্লাহ তাআলা শুধু মর্যাদাপূর্ণ করেছেন ব্যাপারটা এমন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লাসাআ, শুক্রবারে আল্লাহ এই উম্মার জন্য এমন একটা মুহূর্ত রেখেছেন, শুক্রবারে আল্লাহ এই উম্মার জন্য এমন একটা সময় রেখেছেন, ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেন কয়টা? কথা বলেন না কেন? দুইটা খুতবা দেন। এই দুই খুতবার মধ্যবর্তী ইমাম সাহেব কিছু সময় বসেন না? বসেন। এই যে ইমাম সাহেব কিছু সময় বসতেন, এই বসার মধ্যবর্তী সময়ের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, এই বসার মধ্যবর্তী সময়ের কদর আল্লাহর কাছে এত বেশি, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আমরা তো সময় ঘুমাই অথবা জিমাই, অথবা দেখা গেল ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবা শেষের কাছাকাছি, তখন সাপ্তাহিক মুসল্লি যারা আছে এরা মুসল্লা নিয়ে দৌড় দেন। আর অর্ধেক মুসল্লি যারা, হাফ মুসল্লি যারা, এরা যখন ইমাম সাহেব কি করেন, মোটামুটি মসজিদ সাহেব আজান দেওয়া শুরু করে, তখন বাথরুমে যায়, কোনো মতো গোসল করে, জুব্বা পরে, চুলে পানি পড়তেছে, মাশাআল্লাহ সাপ্তাহিক নামাজি কি মসজিদে দৌড়ায়। একদল সাহাবা ইকরামের মতে হলো জুমার দিনের এই ইমাম সাহেবের দুই খুতবার মধ্যবর্তী যে সময়টা বসে, এই সময় যা চাইবেন আল্লাহর কাছে তা দান করবে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ এক জামাত সাহাবা ইকরামের মত হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি, এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। জুমার দিনের অনেক ফজিলত, একটা মানে সমসাময়িক যুগের সাথে মিলিত একটা ফজিলত বলে সামনে আগাই। পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট যে ফিতনা, এই ফিতনার নাম হবে দাজ্জালি ফিতনা। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট যে ফিতনা, এই ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, মা মিন নাবিয়্যিন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ার আদ-দাজ্জাল। সব নবী, সব রাসূল তার উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের ডানচুক হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়া, আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না, আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না।
দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে, আল্লাহ তাকে শিকলে বন্দী করে রেখেছেন। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, ইয়ামকুসু ফিল আরদি 40, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সুনান ইবনে মাজাতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামকুসু ফিল আরদি 40 ইয়াওমুন কাসানাতিন ইয়াওমুন কাশাহরিন ইয়াওমুন কাজুমআতিন ওয়া বাকিল আইয়ামি কাইয়ামিহা। বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে। আমেরিকার সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে, সবচেয়ে আধুনিক সমরাস্ত্র আমেরিকার, সবচেয়ে সুসজ্জিত সুপ্রশিক্ষিত সেনাবাহিনী আমেরিকার। আমেরিকা চাইলেও 40 দিনে পুরো পৃথিবীতে তার আধিপত্য বিস্তার করতে পারবে না। দাজ্জাল দুনিয়াতে এসে ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জালকে যখন আল্লাহ ছেড়ে দিবেন, ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে সহিহ হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এসে দুনিয়াতে মাত্র 40 দিন থাকবে। এই 40 দিনের প্রথম দিন ইয়ামুন কাসানাতিন, আল্লাহ 1 বছরের মতো দীর্ঘ করে দিবেন। দ্বিতীয় দিন ইয়ামুন কাশাহরিন, আল্লাহ 1 মাসের মতো দীর্ঘ করে দিবেন। তৃতীয় দিন ইয়ামুন কাজুমআতিন, আল্লাহ 1 সপ্তাহের মতো দীর্ঘ করে দিবেন। ওয়া বাকিল আইয়ামি কাইয়ামিহা, বাকি 37 দিন আমাদের সাধারণ 37 দিনের মতো হবে। তো দাজ্জালের সাথে ম্যাজিক থাকবে, দাজ্জালের সাথে কারিশমা থাকবে, দাজ্জালের সাথে জাদু থাকবে, দাজ্জালের সাথে জান্নাত থাকবে, দাজ্জালের সাথে জাহান্নাম থাকবে। দাজ্জালকে আল্লাহ অলৌকিক পাওয়ার দিবেন, সে মানুষকে খুন করে আবার জীবিত করে ফেলবে। আজকে আমাদের দেশের মানুষের যে অবস্থা, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, ওযু করে না, গোসল করে না, নাভির নিচের পশম কাটে না, সিগারেট খাইতে খাইতে, গাঞ্জা খাইতে খাইতে, ইয়াবা খাইতে খাইতে, নেশা করতে করতে দাঁতে নেশার লেয়ার পড়ে গিয়েছে, গাজার গন্ধে পাশে যাওয়া যায় না, ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করে না, কুত্তার শরীরের মতো শরীর থেকে গন্ধ আসে। এরকম কিছু বন্ড আমাদের দেশে আছে না নাই? মানুষ বলে কি, আপনি যখন বলবেন ভাই বাবার কাছে যান কেন, বাবার তো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ওযু নাই, গোসল নাই, পর্দা নাই, নেশা করে, নামাজ পড়ে না। বলবে কি বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে। বলে কি বলে না? যে যুগের মানুষ মিয়া বাবার পিছনে দৌড়ায়, যে দেশের মানুষ নামাজ পড়ে না এরকম ভন্ডের পিছনে দৌড়ায়, গাঞ্জা খায় এমন ভন্ডের পিছনে দৌড়ায়, পর্দা করে না এমন ভন্ডের পিছনে দৌড়ায়। দাজ্জাল যখন ম্যাজিক দেখাবে, কেমন ম্যাজিক দেখাবে যাবেন, মনে করেন এক এলাকায় আসছে, এই এলাকায় অনেক দিন ধরে বৃষ্টি নেই, ভালো করে বুঝেন, অনেক দিন ধরে বৃষ্টি নেই। এই স্বাভাবিক বৃষ্টি বন্ধ না, গাছে পাতা থাকবে না, পাতা পড়ে যাবে, নদী শুকিয়ে যাবে, টিউবওয়েলে পানি থাকবে না, মোটরে পানি থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, গরুর স্তনে দুধ থাকবে না, ছাগলের স্তনে দুধ থাকবে না, গলে হাড্ডি হয়ে যাবে, ঘাস পুড়ে মরুভূমি হয়ে যাবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, মহিলারা শীর্ণকার হয়ে যাবে, বাচ্চারা শুকিয়ে যাবে। মানুষ যখন পানির জন্য হাহাকার করতে থাকবে, ওই এলাকায় দাজ্জাল আসবে। আচ্ছা কি বলবে জানেন? আমার নেতা মানো, আমার আদর্শ মানো। বলবেন আদর্শ মানলে কি হবে? বলে তোমাদেরকে বৃষ্টি দিব। দাজ্জালের আদর্শ মানবে, হাদিসে আসছে ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে, এই আসমান, এই এলাকার মানুষ আমাকে নেতা বানিয়ে ফেলেছে, এই এলাকার মানুষ আমার নেতৃত্ব স্বীকার করে ফেলেছে। ফাতামুরুস সামা আন তুমতিরা ফাতুমতির। দাজ্জাল বলবে আসমান বৃষ্টি হোক, দাজ্জাল বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে হে জমিন ফসলে ভরে যাও, দাজ্জাল বলার সাথে সাথে জমিন ফসলে ভরে যাবে। মানুষ বলবে কিসের চর্মু নাই, কিসের খাজা, কিসের অমুক, কিসের তমুক, আরে সবচেয়ে বড় নেতা তো পেয়ে গেছে। মানুষ দাজ্জালের পিছনে বারবার ছুটতে থাকবে, বারবার ছুটতে থাকবে, বারবার ছুটতে থাকবে। কোন ফতোয়া দিয়ে কেউ আটকাতে পারবে না, কোন কোরআন সুন্নাহর ওয়াজ করে কেউ আটকাতে পারবে না। সারা দুনিয়ায় দাজ্জাল যেদিকে যাবে, মানুষ পঙ্গপালের মতো দাজ্জালের পিছনে ছুটাবে। দাজ্জাল মানুষের ঈমান নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি খুলে যেভাবে খেলা করেন, ফুটবল নিয়ে আপনি যেভাবে খেলা করেন, দাজ্জাল মানুষের ঈমান নিয়ে ওইভাবে খেলা করবে। প্রশ্ন হলো দাজ্জালের ফিতনা কত ভয়াবহ হবে? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ফি দুবুরি কুল্লি সালাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আয় আল্লাহ, কানা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে বলেন, কানা দাজ্জালের ফিতনা থেকে, যে ফিতনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন, এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই?
বলেন না, এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? প্রশ্ন হলো, সেই ফিতনা থেকে আপনি কেমনে বাঁচবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ শিখিয়ে দিচ্ছেন। মান ক্বারা সূরাতাল কাফি ইয়াউমাল জুমআহ, মান ক্বারা সূরাতাল কাফি ইয়াউমাল জুমআহ, আমার যে উম্মাহ শুক্রবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে। কোরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল কাহফ, গুহার সূরা। আল্লাহ তাআলা এই সূরায় গুহার মানুষের কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে আমার যে উম্মাহ সূরা কাহফ তিলাওয়াত করবে, উসিমা মিনাল ফিতনাতি ওয়া ইন খারাজাদ দাজ্জাল, আগামী সপ্তাহের ভিতর যত ফিতনা হবে, এমনকি আগামী শুক্রবারের মধ্যে যদি দাজ্জালও বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তাহলে শুক্রবারে সূরা কাহফ তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা করবেন দেখে হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আসেন, আল্লাহ তাআলা এই উম্মার জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে। মনোযোগ, আল্লাহ তাআলা এই উম্মার জন্য সম্মানিত করেছেন শুক্রবারকে, আর ইহুদিদের জন্য সম্মানিত বার ছিল রবিবার। ইহুদিদের সম্মানিত বার কি বার? মুসলমানদের আপনারা কথা বলেন একটু। ইহুদিদের সম্মানিত বার কি বার? শনিবার। আফান, রবিবার না, শনিবার। আর মুসলমানদের সম্মানিত বার কি বার? শুক্রবার। এখন ঘটনা দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মান করেন, কোনো সমস্যা নাই। শুক্রবারে যত আমল আছে সব আমল করেন, সব আমল করেন। কিন্তু আগের ধর্মের সম্মানী বার ছিল রবিবার, শনিবার। অন্তরের ওই কোনায় শনিবারের প্রতি একটা টান রয়ে গেছে। ভালো করে বুঝেন, শুক্রবারের ব্যাপারে তার কোনো আপত্তি নাই, কোই মশালা নেই, কোই ইশকাল নেই। শুক্রবারের ব্যাপারে কোনো আপত্তি নাই। শুক্রবারকে তিনি 100 সম্মানী মনে করেন, সব আমল করেন। কিন্তু আগের ধর্মের সম্মানী বার ছিল রবিবার, শনিবার। এজন্য অন্তরের এই কোনায় শনিবারের প্রতি একটা টান রয়ে গেছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, উটের দুধ খাওয়াও হালাল। ইহুদিরা, মদিনার ইহুদিরা তখন উটের গোশতও খেত না, উটের দুধও খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর তিনি উটের গোশতকে হালাল মনে করেন, তিনি উটের দুধকে হালাল মনে করেন। কিন্তু যেহেতু আগের ধর্ম থাকতে খেতেন না, আর আগের ধর্মের প্রতি একটু মায়া রয়ে গেছে, যার কারণে তিনি মুসলমান হওয়ার পর হালাল মনে করেন, বাট খান না। হালাল মনে করেন কিন্তু তিনি খান না। আল্লাহ তাআলা এই ঘটনাকে সামনে রেখে সূরাতুল বাকারার এই আয়াত নাযিল করলেন, 208 নম্বর আয়াত সম্ভবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম গ্রহণ করার পর আপনি 5% ইসলাম মানবেন, 20% মানবেন, 30% মানবেন, 80% মানবেন, 90% মানবেন, 99% মানবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করার পর 100% ইসলামই মানতে হবে, ইসলামের বাইরে কিছুই মানা যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম গ্রহণ করার পর জাতীয়তাবাদ মানার কোনো সুযোগ নাই। ইসলাম গ্রহণ করার পর ধর্মনিরপেক্ষতা মানার কোনো সুযোগ নাই। ইসলাম গ্রহণ করার পর গণতন্ত্র মানার কোনো সুযোগ নাই। ইসলাম গ্রহণ করার পর মানুষের তন্ত্রমন্ত্র মানার কোনো সুযোগ নাই। ইসলাম গ্রহণ করার পর 100 মানতে হবে ইসলাম, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা। আব্দুল্লাহ ইবনে সালাম শুধু শনিবারের প্রতি অন্তরে একটা টান আছে, উটের গোশত খাওয়ার ক্ষেত্রে একটু এদিক সেদিক করছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বুঝা গেল, আপনার ঘরে ইসলাম মানতে হবে, আপনার পরিবারে ইসলাম মানতে হবে, আপনার ব্যবসায় ইসলাম মানতে হবে, আপনার বিয়ে শাদীতে ইসলাম মানতে হবে, আপনার রাজনীতিতে ইসলাম মানতে হবে, আপনার অর্থনীতিতে ইসলাম মানতে হবে, আপনার বিচার ব্যবস্থায় ইসলাম মানতে হবে, আপনার রাষ্ট্রে
ইসলাম মানতে হবে, আপনার সংসদে ইসলাম মানতে হবে, আপনার সিটি কর্পোরেশনে ইসলাম মানতে হবে, আপনার দেশে ইসলাম মানতে হবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, তারা ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলাম মানে মানুষের কোনো তন্ত্রমন্ত্র মানে না। তারা ইসলাম মানে মানুষের কোনো তন্ত্রমন্ত্র মানে না। এবার আসেন একটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণ ইসলাম মানার। এবার একটা হাদিস শুনেন, এই হাদিসটাও বুখারী শরীফে আসছে, একটু ভালো করে হাদিসটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। মুসলমানরা সব কাজে, মুসলমানরা সব ক্ষেত্রে, মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে, মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। মুসলমানরা প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের কতটুকু অনুসরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে প্রবেশ করে, মুসলমান সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি পায়খানায় গোসল করে, মুসলমানও করবে। ইহুদি খ্রিস্টানরা যদি মুতকে, পেশাবকে ড্রিঙ্কস মনে করে খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি মদকে হালাল মনে করে, মুসলমানও করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানও থাকবে। ইহুদি খ্রিস্টানরা যদি শর্ট জামা পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি মাথার চুল আপনার অর্ধেক রাখে, মুসলমানও রাখবে। ইহুদি খ্রিস্টান যদি সেলাপ প্যান্ট পরে, মুসলমানও সেলাপ প্যান্ট পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি হুবালের স্লোগান দেয়, মুসলমানও দিবে। ইহুদি খ্রিস্টানরা যদি তন্ত্রমন্ত্রের স্লোগান দেয়, মুসলমানও দিবে। অর্থাৎ মুসলমানদের আদর্শ তখন কামলিওয়ালা থাকবেন না, মুসলমানদের আদর্শ তখন ইমামুল মুরসালিন থাকবে না, মুসলমানদের আদর্শ তখন সাইয়্যিদ ওয়ালাদি আদম থাকবেন না, মুসলমানদের আদর্শ তখন সাহেবুল কাউনাইন থাকবেন না, মুসলমানদের আদর্শ তখন সাহেব হাউজে কাউসার থাকবেন না। মুসলমান নবীর আদর্শ বাদ দিয়ে, মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে বাদ দিয়ে সব ক্ষেত্রে আদর্শ মানবে কাকে? ইহুদি এবং খ্রিস্টানকে। সব ক্ষেত্রে আদর্শ মানবে কাকে? ইহুদি এবং, বলেন না, ইহুদি এবং কাকে? খ্রিস্টান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 বছর আগে হাদিস বলে গিয়েছেন। আপনার 1447 বছর পরে পৃথিবী বাদ দেন, আমাদের এই 56,000 বর্গ মাইলের ছোট্ট মানচিত্র বাংলাদেশ দেখেন। আমরা নবীর আদর্শ মানি কোন জায়গায় জানেন? আপনি একবারই দাওয়াত খাইতে গেছেন, দাওয়াত খেতে যাওয়ার পর আপনাকে খুব ভালো খাবার দিয়েছে, কিন্তু খাবারের তেল একটু বেশি ছিল, গোশতের চর্বি একটু ছিল, একটু ঢেকুর আসতেছে, এখন আপনার মিষ্টি জাতীয় কিছু খাওয়া লাগবে। তখন নবীর আদর্শ খুঁজে বলে কি, বেঈ সাহেব, খাবারের পর মিষ্টি খাওয়া কিন্তু সুন্নাত। ঠিক না বেটি? আমরা মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজি, জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজি। এলাকার মসজিদে দেখা যায় প্রত্যেক সপ্তাহে সিন্নি আছে, 3-4 সপ্তাহ ধরে সিন্নি নাই। বলে কি, আমরা আসলে মেহমান নওয়াজি ভুলে যাচ্ছি। আজকে আমরা কবর জিয়ারতের সময় নবীর আদর্শ খুঁজি, আজকে আমরা ঈসা আলাইহিস সালামের সময় নবীর আদর্শ খুঁজি, আজকে আমরা খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজি, আজকে আমরা ঘুমানোর সময় নবীর আদর্শ খুঁজি। অথচ আমার পরিবারে নবীর আদর্শ নাই, আমার সমাজে নবীর আদর্শ নাই, আমার ব্যবসায় নবীর আদর্শ নাই, আমার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আমার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আমার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আমার রাষ্ট্রে নবীর আদর্শ নাই। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুসলমানদের কাছে কারো বাপ আদর্শ হতে পারে না, কারো নেতা আদর্শ হতে পারে না, আব্রাহাম লিঙ্কন আদর্শ হতে পারে না, পৃথিবীর কোন চোর বাটপার ডাকাত আমাদের আদর্শ হতে পারে না। আমাদের একমাত্র আদর্শ সরওয়ারুল আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আপনার কি চিন্তা একবারও আসে যে আমার রাষ্ট্রে তো নবীর আদর্শ নাই, আমার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই? আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আদর্শ কাদের? ব্রিটিশের। আমি ওই দিন নারায়ণগঞ্জে আমার বক্তব্য বলেছিলাম,
যে আমাদের দেশের বিচার ব্যবস্থা যেভাবে চলে, এই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা তো দূরের কথা, এই বিচার ব্যবস্থা দিয়ে একটা পশুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও মুশকিল। কিন্তু চলতেছে। আচ্ছা বলেন, বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বড় আস্তে বললেন। আমাদের দেশে এত খুন কেন হয়? খেলে আর্জেন্টিনা, খেলে ব্রাজিল, আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরের রাষ্ট্র। ওরা খেলে, ওরা গোল দেয়, ওরা বিশ্বকাপ নেয়। কিন্তু দেখা যায় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশে মারামারি করে মারা যায় 23 জন। ঠিক না বেটি? সামান্য একটা চাঁদার জন্য পাথর দিয়ে আমাদের দেশে মানুষ মেরে ফেলা হয় কেন? সামান্য একটা খাবারের জন্য কেন মানুষ মেরে ফেলা হয়? কারণ আমাদের দেশে যথাযথ বিচার নাই, এজন্য মানুষ খুন করাকে এখন ভয় পায় না। দেখেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। আমার সাথে বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? সবাই পিছনের ভাইরা বলেন না, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? সবাই বলেন না, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? আমার সাথে বলেন, হুদুদ। পিছন থেকে আওয়াজ আসছে না। হুদুদ। ইসলাম হদ দিয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন পুরুষ যদি চুরি করে, কোন মহিলা যদি চুরি করে, ইসলাম শাস্তি দিয়েছে, ফাকতাউ আইদিয়াহুমা, কবজি পর্যন্ত হাত কেটে ফেলেন। আমাদের দেশে 52 বছরে কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পেরেছে? কেউ ব্যাংক থেকে টাকা চুরি বন্ধ করতে পেরেছে? কেন পারেন না? কারণ আইন ঠিক নাই। আর ইসলামের আইন করেন যে ব্যাংক থেকে টাকা চুরি করলে, শেয়ার বাজার থেকে টাকা চুরি করলে, কোন জীবন বীমা থেকে টাকা চুরি করলে, উন্নয়নের বদলে, রোডের বদলে বাঁশ দিয়ে টাকা চুরি করলে, গম চুরি করলে, তেল চুরি করলে, ডাল চুরি করলে, উন্নয়ন চুরি করলে হাত কেটে ফেলবো, কবজি পর্যন্ত হাত কেটে ফেলবো। দেখবেন সব চুরি একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে ঠিক হয়ে যাবে। দেখেন ইসলাম কি সুন্দর শাস্তি দিছে, হাত কেটে ফেলে দাও। ইসলাম বলে না এর থাপড়ান। আপনি তারা থাপ্পড় দিয়েছেন 20টা, শরীরে ব্যথা হয়েছে, না পাকাবে শেষ, 1000 কোটি টাকা চুরি করে। আপনি তারা লাঠি দিয়ে পিড়ে হাড্ডি ভেঙে ফেলবেন। সে তো হাজার হাজার কোটি টাকা চুরি করে ফেলেছে, বালা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে যাবে, অপরাধ মনে থাকবে না। ইসলাম কি সুন্দর শাস্তি দিছে, বলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন নেতারা যখন কর্মীরা দেখবে, কি হো আমার নেতার দেখে হাত কবজি পর্যন্ত নাই, তখন বুঝবে এটা নেতা না, এটা কি? বলেন না, এটা কি? এমপি সাহেব আসছে এলাকায় শুটকুট পরে ল্যান্ড ক্রুজার দৌড়াইয়া, ওমা কর্মীরা যখন দেখবে কি এমপি সাহেব দেখে হাত বের করে না, বলেন এমপি সাহেব একটু হাত নাড়ান। হাত নাড়াইতে যখন দেখলো ওমা এমপি সাহেবের দেখে হাত কাটা, তখন বুঝবে এটা এমপি না, এটা কি? পীর সাহেব, ওমা মুরিদরা যখন দেখলো এত বড় পীর, কিন্তু দেখি পীর সাহেবের হাত তো কবজি পর্যন্ত কাটা, তখন বুঝবে এটা পীর না, এটা কি? এখন বলেন, সে কবরে যাবে কিন্তু তার চুর পরিচয় আর মুছতে পারবে না। এখন ইসলাম এমন শাস্তি দিয়েছে যে হাত কবজি পর্যন্ত ফেলে দাও, অর্থাৎ সে কবরে যাবে কিন্তু তার চুরি পরিচয় আর মুছতে পারবে না। বাংলাদেশে আপনারা কত আইন করেছেন সাতার মাতার, কত শাস্তি নির্ধারণ করেছেন সাতার মাতার, কেউ চুরি বন্ধ করতে পারেন নাই। শুধু 1 মাসের জন্য এটা চালু করেন যে এই 1 মাস যারা চুরি করবেন হাত কেটে ফেলবো, দেখবেন বাংলাদেশে কোন চুরির বাচ্চা চুরি করার সাহস পাবে না। ইসলাম দণ্ডবিধি দিয়েছে 1 নম্বর হুদুদ, 2 নম্বর দণ্ডবিধি দিয়েছে কিসাস। বলেন 2 নম্বর দণ্ডবিধি দিয়েছে কি? এগুলা তো জানতেন না, এগুলা তো জানবেন না, জয় বাংলা তো সবাই পারেন। 2 নম্বর দণ্ডবিধি দিয়েছে কিসাস। কিসাস মানে কি? ইন্নান নাফসা বিন নাফসি। আপনি যেভাবে যাকে মেরেছেন আপনাকে হুবহু ওইভাবে মারা হবে। আপনি পাথর দিয়ে মারছেন, আপনাকে পাথর দিয়ে মারা হবে। আপনি ছুরি দিয়ে মারছেন, আপনাকে ছুরি দিয়ে মারা হবে। আপনি লাঠি দিয়ে মারছেন, আপনাকে লাঠি দিয়ে মারা হবে। আপনি বোম মারছেন, আপনাকে বোম মারা হবে। আপনি গুলি করছেন, আপনাকে গুলি করা হবে। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভাঙছেন, আপনার দাঁত ভাঙা হবে। আপনি আরেকজনের নাক ফাটাইছেন, আপনার নাক ফাটানো হবে। আপনি আরেকজনের চোখ নষ্ট করেছেন, আপনার চোখ নষ্ট করা হবে। আপনি আরেকজনের কান সায় ঘুষি দিয়ে কান নষ্ট করে ফেলাইছেন, আপনার ঘুষি দিয়ে আপনার কান নষ্ট করে ফেলা হবে। আপনি আরেকজনের আপনি আরেকজনের নাক ফাটাই দিয়েছেন, আপনারটা ফাটাই দেওয়া হবে। আপনি আরেকজনের পা ভেঙে ফেলেছেন, আপনার পা ভেঙে ফেলা হবে। আপনি আরেকজনের আঙ্গুল ফাটিয়েছেন, আপনার আঙ্গুল ফাটানো হবে। এটা নাফসা বিন নাফসি। আপনি যাই করবেন আপনাকে তাই শাস্তি দেওয়া হবে। যদি সাথে সাথে ওই শাস্তি দেওয়া হয়, আর কেউ খুন করার সাহস করবে না। আমাদের দেশে খুন করার পর আপনি প্রথম থানায় যান, মামলা করেন। মামলা করতেই বুঝছেন নি, মামু লাগে কি লাগে না? বলেন মামু লাগে কি লাগে না? এখন মামলা আদালতে উঠে না, উকিল ধরেন, মামু দেন, উকিল পিএস রে মামু দেন।
মামলা আগায় না, রায় হয় না, খালি সাক্ষী নেই, খালি দেওয়া লাগে প্রত্যেকদিন টাকা টাকা। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর। বেচারা বলে কিরে, ভাইরেও হারাইলাম, বাপরেও হারাইলাম, সন্তানরাও হারাইলাম, এখন দেখছি টাকা পয়সা বাড়ি করে বিক্রি করতে হবে। যা, বাপরে তো আর পাবো না, ভাইকে তো আর পাবো না, বোনকে তো আর পাবো না, টাকা খরচ করে লাভ কি? এখন সে আর মামলার পিছনে খবর নেয় না, টাকাও দেয় না। এবার যে জেলে গিয়েছে তার তো মামু আছে, তার চাঁদাবাজির লিডার আছে, টেন্ডারবাজির লিডার আছে, তার লিডার দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সে 10-15 লক্ষ টাকা ঘুষ দিয়ে জামিন নিয়ে চুর, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ জেল থেকে বের হয় কি হয় না? আর ইসলাম বলে আপনি এখন খুনি প্রমাণিত হয়ে গিয়েছে, আর কোনো হাইকোর্ট চলবে না, আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না, আর কোনো আপিল চলবে না। এখন প্রমাণিত আপনি খুন করেছেন, এখন আপনি যেইভাবে খুন করেছেন ওইভাবে খুন করা হবে। মনে করেন ঢাকায় যারা পাথর দিয়ে হত্যা করেছে তাদেরকে ধরার সাথে সাথে ওই জায়গায় নিয়ে ওইভাবে যদি তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো, বাংলাদেশে দ্বিতীয়বার আর কেউ খুন করার সাহস পেত? আপনার ফাহাদকে যারা হত্যা করেছে হলে যেভাবে স্টাম্প দিয়ে পিটিয়ে, ওইভাবে এদেরকে যদি ওইখানে নিয়ে সাথে সাথে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হতো, আর কেউ হত্যা করার সাহস পেত? তাহলে বোঝা গেল আপনারা এই মানুষের ছাতার মাথার আইন দিয়ে, এই ব্রিটিশের ছাতার মাথার আইন দিয়ে খুনও বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজিও বন্ধ করতে পারবেন না, টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, ঘুষ বন্ধ করতে পারবেন না, অনিয়ম বন্ধ করতে পারবেন না। যে আইন 54 বছরে দেশে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, ওই আইন আমরা এখন আর চাই না। আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন হোক, একমত আছেন না ভাই? এটা কয়েকজনে বলছে, বাকিরা বলে নাই, বুঝছেন? ইসলামী সরকার বাদ দেন, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক, চান তো? ফতোয়া একটা কঠিন দিব, চান তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, ইমান ভঙ্গের একটা কারণ বলি, শুনেন। আল্লাহর কোরআন যে বিধান দিয়েছে, এই বিধানকে কেউ যদি বলে অকার্যকর, এই যুগে চলবে না, এই কথা বলতে দেরি, সে মুরতাদ হতে দেরি না। একটা আমরা বাস্তবায়ন করতে পারছি না, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনি যদি সুশীল হন, এই যুগে চলবে না, আপনার ইমান থাকবে না, ঠিক না বেটি? তাহলে বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না? আমাদেরকে তারা আজকে ইসলামকে তারা অনুষ্ঠান নির্ভর ইসলাম বানিয়ে দিয়েছে। খ্রিস্টানরা তাদের ধর্মকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়েছে, হিন্দুরা তাদের ধর্মকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়েছে। কেমনে? হিন্দু মানে কি? আপনি পূজা করবেন, যখন পূজার সময় আসবে আপনি পূজা করবেন, মূর্তি বানাবেন, প্রসাদ খাবেন, 3-4 দিন নাচ গান করবেন, তারপর মূর্তি ফেলাই দিবেন, শেষ, আপনি হিন্দু। সে হাঁটবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না। ভাই তুই যেভাবে মন চায় হাঁট। খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কিভাবে, বের হবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যেভাবে বের হ। ত্যায্য সম্পত্তি বন্টন করবে কিভাবে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। ব্যবসা করবে কিভাবে, তার ধর্ম মাথা ঘামায় না, যেভাবে মন চায় কর। রাজনীতি করবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাষ্ট্র চালাবে কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। বিচার করবি কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। সংবিধান লিখবেন কেমনে, তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লিখ। এর বিপরীত আমার ইসলাম, আমি হাঁটবো কিভাবে? মনোযোগে যুবকরা শোনো, আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? ইউটিউবার ভাইরা বলেন, আপনাদের তো আওয়াজ শোনা লাগবে না নাকি? আওয়াজ শুনেন, আসেনি? এই আপনি হাঁটবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি খাবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি ঘুমাবেন কিভাবে? ইসলামে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কিভাবে? আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কিভাবে? আছেন না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে? ইসলামে আছে না নাই? তো আপনি রাজনীতি করবেন কেমন? এটা তো নাই। হ্যাঁ হুজুর, আমি কি বলবো? রাজনীতি করবেন কেমন? এটা তো নাই। হুজুর বলেন, রাজনীতি করবেন কেমন? ইসলামে আছে না নাই? বিচার করবেন কেমন? ইসলামে আছে না নাই? অর্থনীতি পরিচালনা করবেন কেমন? ইসলামে আছে না নাই? সংবিধান লিখবেন কেমন? ইসলামে আছে না নাই? রাষ্ট্র চালাবেন কেমন? ইসলামে আছে না নাই? এবার আমাদের মাথায় ঢুকাইছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে কি? হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, মন্দির থেকে ধর্ম বের হবে না।
খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে গির্জা, গির্জা থেকে ধর্ম বের হবে না। আমাদের মাথায় ঢুকেছে ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ কি ধর্ম থাকবে মসজিদে, রাষ্ট্র ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না। শুনে যদি কোন মুসলমান বুঝে শুনে এই কথা বলে রাষ্ট্র ধর্ম লাগবে না, আল্লামা কাউসারী স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান যদি বলে রাষ্ট্র ধর্ম লাগবে না, রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। এই যে ধর্ম নিরপেক্ষতা, এই জন্য দেখবেন রেজাউল করিম আমরা সব হুজুর, আপনার বয়ান এত সুন্দর, আমার তার সুর নাই, সুন্দর কি আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, এত দলিল দেন, আপনি আবার রাজনীতিতে আসলেন কেন? বিশ্বাস যে আপনার এত মুরিদ, এত হাদিয়া দেন, আপনি বসলে তো এত হাদিয়া পাবেন, আপনার 3 প্রজন্ম খেয়ে পার হয়ে যাবে, আপনি কেন রাজনীতি করেন? মসজিদের ইমাম সাহেব আপনি কেন রাজনীতি করবেন? মাদ্রাসার হুজুর আপনারা কেন রাজনীতি করবেন? অর্থাৎ আমরা মনে করি ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু মাদ্রাসায়, ইসলাম শুধু খানকায়, ইসলাম শুধু মাজারে। না, ইসলাম যেমন মসজিদের জন্য আসছে, ইসলাম যেমন মাদ্রাসার জন্য আসছে, ইসলাম যেমন খানকার জন্য আসছে, মসজিদ কেমনে চলবে এটাও যেমন ইসলামে আছে, মাদ্রাসা কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে, ইমারত রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নয়? এই ধর্মের কথা ঢুকেছে, যার কারণে আমরা রাষ্ট্রে ইসলাম বিজয়ী হোক এটা আমরা চাইও না, এটা একটা জরুরি বিষয়, এটা আমরা মনেও করি না। এই 52 বছর বাংলাদেশের বয়স 53-54 বছর হয়ে গিয়েছে, এই 54 বছরে আমরা একবার আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে খালি সুখ আর সুখ, কোনো কষ্ট নাই। আপনি যদি অপরাধ না করেন কোনো কষ্ট নাই, আর আপনি যদি দুর্নীতি করতে চান পারবেন না। এজন্য আমাদের দুর্নীতিবাজরা কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় চায় না, কারণ কোরআন রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যাংক থেকে 1 টাকা চুরি করলে আড্ডি ভেঙে ভালাবো একেবারে ইনশাআল্লাহ। তাহলে এবার আল্লাহর কোরআনকে বাংলাদেশে অনেক কেউ দেখলেন, আমাকে না আরেক এর বাদে বিবাদ। একবার আল্লাহর কোরআন আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একবার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। এটার পক্ষে কারা কারা আছেন নাকি হাত তুলেন তো ইনশাআল্লাহ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঘাম দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। এই 52 বছর 53 বছর 54 বছর অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কোন তন্ত্রমন্ত্র কাজ হয় নাই। এবার আর কোন তন্ত্রমন্ত্র না, ডাইরেক্ট আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য মাদারীপুরবাসী প্রস্তুত আছেন না নাই? এই সমস্যা তো এই জায়গায় দাঁড়ান। আমাদেরকে ওয়াজ শিখাইছে কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ আলো, ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে তো জ্বালবেন না, আলহামদুলিল্লাহ। তো কোরআন সুন্নাহ আলো কি সারা জীবন খালি ঘরেই জ্বালবেন? কোরআন সুন্নাহ আলো কি খালি ঘরে জ্বলার জন্য আসছে? আরে বেটা কোরআন সুন্নাহ, আরে ভাই, আরে বেটা, আরে ভাই, আরে বাপ, আরে ভাবি, আরে মা, আরে বোন, সবাই বলতেছে কোরআন সুন্নাহর আলো যদি শুধু ঘরে জ্বলার জন্য আসতো, তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে গিয়ে দান শহীদ করা লাগতো না, সাহাবা একরাম মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। সাহাবা একরাম, আমি গিয়েছি পৃথিবীর কোন জায়গায় গেলে, আমি গিয়েছি সমরকন্দে। সমরকন্দে যাওয়ার পর একটা পাহাড় আছে, এটার নাম হলো শাহে জিন্দা। পাহাড়ের উপরে উঠলাম, উঠার পর দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত ইবনে আব্বাসের ছোট ভাই হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাকবারা। কোথায় মদিনা আর কোথায় সমরকন্দের শাহে জিন্দা? প্রশ্ন হলো, তিনি সমরকন্দ থেকে, তিনি মদিনা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হওয়া সত্ত্বেও মদিনা থেকে সমরকন্দে এসে কেন ঘুমিয়েছেন, সমরকন্দে এসে কেন জিহাদ করলেন? কারণ তারা ইসলামকে শুধু ঘরের ভিতর সীমাবদ্ধ রাখতে চান নাই, ঘর থেকে নিয়ে রাষ্ট্রের সব সেক্টরে গায়রুল্লাহ শাসনকে বিদায় করে, তাগুতের শাসনকে বিদায় করে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। এই বাংলাদেশে আল্লাহর দ্বীনকে সংসদে বাঁধার জন্য, আল্লাহর কোরআনের বাতি, নবীর হাদিসের আদর্শের বাতি সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না? সুতরাং ঘরে জ্বালাইছি 54 বছর, এখন ঘরেও জ্বলবে, সংসদেও জ্বলবে ইনশাআল্লাহ। কয় না দেখছেন? ইনশাআল্লাহ না, আসতে বলেন ইনশাআল্লাহ। কোরআনের আলো, কোরআন হাদিসের আলোক সংসদে জ্বলুক, এটা চান কি চান না? সবাই দোয়া করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো, এখন কয় ঘরে ঘরে জ্বালো, সংসদে বলেন না, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দিন বিজয়ের কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন ইনশাআল্লাহ। আমি ওখানে বক্তব্যে বলেছি, গত হিসাব খুব সহজ, পৃথিবীর প্রান্তে প্রান্তে এই শতাব্দীতে
মুসলমানদের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না। খুব সহজ হিসাবে ভাই, গত 100 বছর মুসলমানরা মাইর খাইছে, এই 100 বছর মাইর দিবে। দেখছেন ভয় পাও, গত 100 বছর মাইর খাইছে, 100 বছর মার দিব। রেডি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর কোন আধিপত্যবাদের রক্তচক্ষু মুসলমান এই শতাব্দীতে ভয় করবে না ইনশাআল্লাহ। শুনেন, গত 1 শতাব্দীতে মুসলমান মার খেয়েছে, এই শতাব্দীতে মার দিবে। গত 100 বছর মুসলমান পরাজিত হয়েছে, এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী হবে। বিজয়ের পতাকা আফগানিস্তানে উড়েছে, বিজয়ের পতাকা সিরিয়ায় উড়েছে, আফ্রিকায় বেশি দিন বাকি নয়, বিজয়ের পতাকা উড়বে, তুরস্কে উড়বে, জাজিরাতুল আরবে উড়বে, ইয়ামানে উড়বে। বাংলাদেশে ইসলামের পতাকা, কালেমার পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আবার দেখা হবে, কথা হবে। নাসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।